হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু নলেজ একাডেমি। নলেজ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। আমি সাগ্নিক সুন্দর, তোমাদের বন্ধু ও লাইফ কোচ। আজকের ক্লাসে আমরা যেটা করতে চলেছি সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে পার্টনারশিপ। এটা অ্যারিথমেটিকেরই একটা চ্যাপ্টার এবং অ্যারিথমেটিকের সর্বশেষ চ্যাপ্টারও বলা যেতে পারে। সাধারণভাবে আমরা যদি গতানুগতিকভাবে অ্যারিথমেটিক চ্যাপ্টারটা কি করে আসি, তো এই পার্টনারশিপ বা অংশীদারি কারবার যে সমস্ত প্রশ্নে থাকে সেগুলো কিভাবে সলভ করতে হয় আমরা সেটা আজকে জানবো। পার্টনারশিপ বা অংশীদারির যে কারবার সেটা বলার আগে বুঝতে হবে পার্টনার কাদের বলা হয় আর পার্টনারশিপ কাদের বলা হয়। যখন জয়েন্টলি দুটো ব্যক্তি কিংবা তার বেশি ব্যক্তি বা ব্যক্তিবর্গ একটা ব্যবসা চালায় বা একটা বিজনেসকে অপারেট করে, তখন সেই ব্যক্তি বা ব্যবসার সাথে জড়িত ব্যক্তি দ্বয়কে ব্যক্তিবর্গকে বলা হয় পার্টনার্স। এবং তাদের মধ্যে যে ডিলটি হয়, যে চুক্তিটি হয়, সেটাকে বলা হয় পার্টনারশিপ। এটা বুঝতে আশা করি তোমাদের কোনো প্রবলেম হবে না। এরপরে আমরা যদি দেখি সেটা হচ্ছে প্রফিটের ভাগ পার্টনারশিপ বিজনেসে কিভাবে হয়। প্রথমে আমাদের মনে রাখতে হবে আমরা যখন বিজনেস শুরু করি, ধরে নাও আমি আর তুমি যখন বিজনেস শুরু করছি, তখন আমি কিছু টাকা দিই, তুমি কিছু টাকা দাও এবং প্রফিটের ভাগ হয় যেরকমভাবে আমরা টাকা দিয়েছি সেই অনুপাতেই। অর্থাৎ আমরা যদি 2:3 রেশিওয়ে টাকা দিয়ে থাকি, আমাদের প্রফিটেরও ভাগ হবে 2:3 রেশিওয়ে। অর্থাৎ সাপোজ আমি 2:3 রেশিওয়ে টাকা দিয়ে ব্যবসা শুরু করলাম। আমি ধরো 200 টাকা, তুমি 300 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছো। বছর শেষে লাভ হয়েছে আমাদের 100 টাকা, প্রফিট হয়েছে 100 টাকা। তাহলে সেই 100 টাকার মধ্যে 2 টাকা পাবো আমি, কারণ 2:3 রেশিওতেই আমাদের লাভের ভাগ হবে। 2 টাকা পাবো আমি, 3 টাকা পাবে তুমি। তো সেই জন্য আমাদের মনে রাখতে হবে ক্লজ নাম্বার 1, হোয়েন ইনভেস্টমেন্ট অফ অল দ্য পার্টনার্স আর ফর দ্য সেম টাইম, যখন সেম টাইমের জন্য, একই সময়ের জন্য প্রতিটা পার্টনারের ইনভেস্টমেন্টটা হচ্ছে, তখন দ্য গেইন অর লস ইজ ডিস্ট্রিবিউটেড অ্যামং দ্য পার্টনার্স ইন দ্য রেশিও অফ দেয়ার ইনভেস্টমেন্ট। অর্থাৎ তখন কি হয়, যে গেইনটা হয় মানে যে প্রফিটটা হয় কিংবা যদি লস হয়, তাহলে সেই লসটাও তাদের ইনভেস্টমেন্টের যে রেশিও সেই অনুযায়ী ডিস্ট্রিবিউটেড হবে। যেমন আমরা একটা উদাহরণ দেখি। আমি তো একটু আগে তোমাদের উদাহরণ দিয়ে বুঝালাম, আর একটা ভালো উদাহরণ আমরা একটু দেখি। ধরে নিচ্ছি এ আর বি, তারা যথাক্রমে এক্স টাকা আর ওয়াই টাকা দিয়ে ব্যবসাটা শুরু করেছে। অর্থাৎ তাদের ইনভেস্টমেন্টের রেশিও x:y। তাহলে তাদের যে প্রফিট হয়েছে সেই প্রফিটের রেশিও হবে বছর শেষে x:y, কারণ দুজনেই সেম টাইমের জন্য ব্যবসাটা করছে। সুতরাং ইনভেস্টমেন্টের রেশিও যা থাকবে, প্রফিটের রেশিও তাই থাকবে, যদি দুজনেই সেম টাইম ধরে ব্যবসাটা করে। নাম্বার 2, কিন্তু যখন ডিফারেন্ট টাইম পিরিয়ড থাকবে, ধরে নাও তুমি 3 মাস ব্যবসা করেছো, আমি 4 মাস ব্যবসা করেছি, কিংবা তুমি 3 মাস পর এসে ব্যবসায় যোগ দিয়েছো, আমি 4 মাস পর এসে ব্যবসায় যোগ দিয়েছি, বছর শেষে আমি প্রফিট হিসাব করছি, তাহলে তখন কোন ফর্মুলাটা হবে বা কিভাবে হবে? তখন যেটা হবে, আমি উদাহরণ দিয়ে বোঝালে তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরে নাও আমি পি মাস এক্স টাকা লাগিয়েছি, অর্থাৎ আমি এক্স টাকা দিয়ে ব্যবসা শুরু করেছি এবং সেই ব্যবসাটা চলেছে আমার পি মাস। অর্থাৎ আমি ধরো 4 মাস পর যদি ব্যবসায় যোগ দিই, তাহলে সারা বছরে 8 মাস আমার ব্যবসা চলেছে, আমি বলতেই পারি, এই বলার মধ্যে কোনো সমস্যা নেই। আবার একইভাবে বি, আরেকটি ব্যক্তি, সে ওয়াই টাকা ইনভেস্ট করেছে কিউ মাসের জন্য, তাহলে তাদের প্রফিটের রেশিও হবে এক্সপি ইজ টু ওয়াই কিউ। অর্থাৎ তাদের ইনভেস্টমেন্ট ইন্টু যত মান্থ চলেছে ইজ টু বি এর ইনভেস্টমেন্ট ইন্টু যত মান্থ চলেছে। এগুলো কি জিনিস আমরা অঙ্ক করতে করতে আরও দেখছি, তবে আমাদের সবার শেষে জানতে হবে ওয়ার্কিং পার্টনার কাকে বলে আর স্লিপিং পার্টনার কাকে বলে। একজন পার্টনার যে বিজনেসটাকে মূলত ম্যানেজ করে তাকে বলা হয় ওয়ার্কিং পার্টনার। তিনি একজন ম্যানেজার, তার একটু বেশি প্রফিট থাকে কারণ সে ম্যানেজ করছে তাই। এবং আরেকজন যে চুপচাপ মানি ইনভেস্ট করে শুয়ে থাকে তাকে বলা হয় স্লিপিং পার্টনার। অর্থাৎ তার কাজ হচ্ছে মানি ইনভেস্ট করা, তারপর ব্যবসার দিকে আর চোখ না দেওয়া। সে হচ্ছে ইনভেস্টর মূলত। ইনভেস্টরকে তুমি স্লিপিং পার্টনার বলতে পারো। আর যে নিজে ইনভেস্টর এবং বিজনেসকে ম্যানেজও করছে তাকে তুমি ওয়ার্কিং পার্টনার বলতেই পারো। এবার আমরা চলে যাব আমাদের অঙ্কে। আমাদের প্রথম অঙ্কটা খুবই সহজ, একটু দেখি কি বলছে। প্রথমের অঙ্কটায় বলছে যে এ আর বি ইনভেস্ট করেছে একটা বিজনেসে, রেশিও কত? 3:2। অর্থাৎ এখান থেকে আমরা খুব স্পষ্ট একটা ব্যাপারে
সেটা হচ্ছে এ আর বি এর ইনভেস্টমেন্টের রেশিও, সেটা হচ্ছে 3:2। এইটা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই, কারণ এটা প্রশ্নে বলেই দিয়েছে যে তারা যে বিনিয়োগ, সেই বিনিয়োগের অনুপাত হচ্ছে 3:2। অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে এ যদি 3 টাকা দিয়ে ব্যবসা শুরু করে, তাহলে বি 2 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছে। ইফ 5% অফ দ্য টোটাল প্রফিট গোজ টু চ্যারিটি, যে টোটাল প্রফিট হয়েছে বছর শেষে তার 5%, তার 5% যদি চ্যারিটি বা দান ধ্যানে যায়, অ্যান্ড এ শেয়ার ইজ ₹855, এবং এ যদি 855 টাকা পায়, তাহলে টোটাল প্রফিট কত? ভালো করে বোঝো। প্রথমে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে যে তাদের ইনভেস্টমেন্টের রেশিওটা 3:2, এবং এই যে ব্যবসাটা শুরু করছে, ব্যবসাটার বছরের শেষে বা ব্যবসাটার সময়ের শেষে যে লাভটি হচ্ছে, সেই লাভের কিন্তু 100 টাকা যদি লাভ হয়, তাহলে তার 5 টাকা অলরেডি কোথায় যাচ্ছে? চ্যারিটিতে যাচ্ছে। এবং এই চ্যারিটিতে যাওয়ার পর বাদবাকি যে টাকাটা পড়ে থাকছে, সেটা থেকে এ আর বি এর মধ্যে ভাগ বন্টন হচ্ছে, এবং এ তখন পাচ্ছে 855 টাকা। তো এটাকে আমি গাণিতিক ভাষায় একটু প্রকাশ করে দেখি। আমি ধরে নিতে পারি যে টোটাল প্রফিট সেটা হচ্ছে 100 টাকা। এটাই ধরায় আমার কোনো সমস্যা নেই। আমি ধরে নিলাম যে টোটাল প্রফিট আমাদের ভাষায় 100, তাহলে তার 5% চ্যারিটিতে গেছে। তাহলে 5% চ্যারিটিতে গেছে মানে কত টাকা, আমাদের ভাষায় কত টাকা চ্যারিটিতে যাবে প্রফিটের? 5 টাকা চ্যারিটিতে যাবে। তাহলে বাদ বাকি পড়ে থাকবে কত? বাদ বাকি পড়ে থাকবে 95 টাকা। অর্থাৎ এই 95 টাকাই, এই 95 টাকা যে প্রফিট হলো, 95 টাকা যে লাভ থাকলো, এই 95 টাকা থেকেই এ আর বি লাভের অংশ পাবে। অর্থাৎ শেয়ার, যে প্রফিটটা শেয়ার হবে, প্রফিটের যে টাকাটা শেয়ার হবে, সেটা হচ্ছে 95 টাকা শেয়ার হবে। মানে কি? যেটা ভাগ হবে এ আর বি এর মধ্যে। এবার এ আর বি এর মধ্যে কোন রেশিওয়ে ভাগ হবে? না, ঠিক যে রেশিওয়ে তারা ইনভেস্ট করেছিল, সেই রেশিওয়ে টাকাটা ভাগ বন্টন হবে। কারণ এই ফর্মুলাটা আমি 1 নম্বর ক্লজে পড়িয়েছি তোমাদের, যে ইনভেস্টমেন্টের রেশিও সেম হবে এবং প্রফিটের রেশিও সেম হবে কখন? না, যখন টাইম পিরিয়ডটা সেম থাকবে। তো এখানে তো টাইম পিরিয়ড সেম, এখানে বলেনি যে এ 3 মাস পর ব্যবসা শুরু করেছে বা বি 4 মাস পর ব্যবসা শুরু করেছে। এখানে বলেছে দুজনেই একসঙ্গে ব্যবসা শুরু করেছে। তাহলে দুজনে যখন একসঙ্গে ব্যবসা শুরু করেছে, তাহলে আমি বলতেই পারবো এ আর বি এর মধ্যে প্রফিটের যে ভাগ বন্টন হবে, তার রেশিওটা 3:2। এবার দেখা যাচ্ছে 100 টাকার মধ্যে 5 টাকা চ্যারিটিতে চলে গেছে, তাহলে প্রফিট বাদ বাকি যে নেট প্রফিট থাকছে, সেই নেট প্রফিটটা হচ্ছে 95 টাকা। এবার 95 টাকা 3:2 অনুযায়ী ভাগ বন্টন হচ্ছে। তাহলে এ কত টাকা পাচ্ছে? তোমরা এটা খুব গাণিতিক ক্যালকুলেশন, সহজ গাণিতিক ক্যালকুলেশনের মধ্যেই বার করতে পারবে যে 95 টাকা যদি 3:2 অনুপাতে ভাগ হয়, তাহলে এ কত টাকা পায়? 95 গুণ 3/5। আশা করি রেশিও প্রপোর্শন চ্যাপ্টার শেখার পর এইটা সম্পর্কে তোমার আর কোনো সন্দেহ থাকতে পারে না বা এখন নেই। তাহলে ক্যালকুলেট করব। ক্যালকুলেট করে আমি দেখব যে আমাদের ভাষায় এ 57 টাকা শেয়ার হচ্ছে। এবার প্রশ্নে যেটা বলে দিয়েছে, প্রশ্নে আবার বলে দিয়েছে এর শেয়ার হচ্ছে 855 টাকা। প্রশ্নে কি বলে দিয়েছে? এর শেয়ার 855 টাকা। তাহলে আমরা যদি বলি, তাহলে আমাদের ভাষায় যেটা 57, প্রশ্নের ভাষায় সেটা 855 টাকা। তোমরা এই ধরনের অঙ্ক আগে করে এসছো। তাহলে আমাদের ভাষায় যেটা 1, প্রশ্নের ভাষায় সেটা 855/57। এবার কি বের করতে বলেছে? টোটাল প্রফিট। আমরা টোটাল প্রফিটকে 100 ধরেছিলাম। তাহলে আমাদের ভাষায় যেটা 100, তাহলে প্রশ্নের ভাষায় সেটা কত? 855/57 গুণ 100। সহজ ভাষায় বলতে গেলে 1500 টাকা। এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর, বা এটাই হচ্ছে টোটাল প্রফিট। টোটাল প্রফিট এরই 5% চ্যারিটিতে গেছে, এবং বাদ বাকি পার্সেন্ট যে রিমাইন্ডারটা ছিল, সেটা এ আর বি এর মধ্যে ভাগ বন্টন হয়েছে। এর পরের প্রশ্নে আমরা চলে যাব। এর পরের প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো প্রশ্ন। বলছে এ আর বি আর সি তিনজনে মিলে ভেবেছিল যে তারা একটা বিজনেস ভেঞ্চার শুরু করবে, এবং দেখা গেছে যে, বা তাদের মধ্যে চুক্তি এটাই হয় যে এ 6,500 টাকা ইনভেস্ট করবে 6 মাসের জন্য, বি 8,400 টাকা ইনভেস্ট করবে 5 মাসের জন্য, এবং সি 10,000 টাকা ইনভেস্ট করবে 3 মাসের জন্য। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি টাইম পিরিয়ডটা সেম নয়, এই অঙ্কের ক্ষেত্রে টাইম পিরিয়ডটা ডিফারেন্ট, বা আমি বলতে পারি এখানে আমাদের যে ক্লজ 1 ছিল সেই ফর্মুলা চলবে না, আমাদের ক্লজ 2 আনতে হবে। তো এ ওয়ান্টস টু বি দ্য ওয়ার্কিং মেম্বার। ও আরেকটা ব্যাপার, যেটা এরপরে যে তথ্য বলা
সেটা হচ্ছে এ আবার ওয়ার্কিং মেম্বার হতে চায়। তা ওয়ার্কিং মেম্বার কাকে বলে? যে মূলত বিজনেসটাকে ম্যানেজ করে। আমি তাকে বলেইছি যে তার একটু এক্সট্রা ভাগ থাকে। তো সেই ওয়ার্কিং মেম্বার হওয়ার জন্য বা ম্যানেজার হওয়ার জন্য সে প্রফিটের 5% এক্সট্রা পাবে, বা হি ওয়াজ টু রিসিভ 5% অফ দ্য প্রফিট। মানে আমরা এর আগের অঙ্কটায় যেটা করলাম 5% চ্যারিটিতে দিয়েছিল, এটা অলরেডি ওয়ার্কিং মেম্বার হওয়ার জন্য ধরে নাও ম্যানেজারের বেতন প্রফিটের 5%। বোঝা গেল? এ একই ধারে যেমন ইনভেস্টর, আবার একাধারে তিনি কিন্তু ম্যানেজারও। তো সেই ম্যানেজার হওয়ার জন্য তিনি পাচ্ছেন প্রফিটের 5%, আর ইনভেস্টর হওয়ার জন্য পাবেন এই 5% দেওয়ার পর প্রফিটের যেটা বেঁচে থাকবে তার ভাগ। তাহলে দেখা যাচ্ছে যে প্রফিটটা আর্নড হচ্ছে 7,400 টাকা। তাহলে বলছে বি এর শেয়ার কত? বি এর শেয়ার কত? ক্যালকুলেট দ্য শেয়ার অফ বি ইন দ্য প্রফিট, মানে প্রফিট থেকে বি কত টাকা পাচ্ছে। আমরা ধাপে ধাপে করার চেষ্টা করি। টোটাল প্রফিট আমাদের প্রশ্নে বলে দিয়েছে যেটা, সেটা হচ্ছে 7,400 টাকা। এই নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। এবার ওয়ার্কিং মেম্বার হওয়ার জন্য এটাও বলে রাখছে যে ওয়ার্কিং মেম্বার যেহেতু এ, সেই জন্য এ অটোমেটিক্যালি প্রফিটের 5% পেয়ে যাবে। তাহলে প্রফিটের 5% মানে কত পাচ্ছে? 7,400 টাকার 5%, 74 গুণ 5, অর্থাৎ দেখা যাচ্ছে 370 টাকা পাচ্ছে এ। তাহলে বাদ বাকি যে নিট যে প্রফিটটা, সেটা কত থাকছে? টোটাল প্রফিট ছিল 7,400 টাকা, তার সঙ্গে 370 বিয়োগ হচ্ছে, তাহলে নিট প্রফিট পড়ে থাকছে আমাদের, আমরা দেখব ক্যালকুলেট করে, 7,030 টাকা। এবং এই 7,030 টাকাটাই কিন্তু ভাগ বন্টন হবে এ আর বি এর যা ইনভেস্টমেন্ট রেশিও ছিল সেইটা। এবার কথা হচ্ছে এ বি সি এর ইনভেস্টমেন্ট রেশিও কত ছিল? এখানে ডিফারেন্ট টাইম পিরিয়ড যখন হয় তখন ক্লজ 2 এ বলা ছিল এক্স ইন্টু পি ইস টু ওয়াই ইন্টু কিউ, অর্থাৎ তাদের ইনভেস্টমেন্ট ইন্টু যত মাস খেটেছে তত, বা টাইম, ইনভেস্টমেন্ট ইন্টু টাইমের প্রোডাক্টটাই হয় তাদের ইনভেস্টমেন্টের রেশিও। তাহলে আমরা একইভাবে দেখব রেশিওটা বার করার সময় যে এর কত টাকা ক মাস খেটেছে। এর 6,500 টাকা 6 মাস খেটেছে, অর্থাৎ 6,500 গুণ 6 ইস টু বি এর 8,400 টাকা 5 মাস খেটেছে, অর্থাৎ 8,400 গুণ 5 ইস টু সি এর 10,000 টাকা আমাদের খেটেছে 3 মাস। তাহলে 10,000 গুণ 3। প্রশ্ন হলো কেন এটা আমি আনলাম? আমি এটা এই জন্যই আনলাম যেহেতু যদি টাইম পিরিয়ড সেম নয়, টাইম পিরিয়ড যখন সেম না থাকে তখন যত মাস খাটে যত টাকা তার গুণফলটা করেই আমরা আলটিমেট রেশিওটা নির্ণয় করি। আমরা রেশিও ক্যালকুলেশন খুব সহজ, আমরা 0 0 0 0 এরকমভাবে কেটে দিলাম। কেটে দিয়ে তুমি আলটিমেট যেটা পাবে সেটা হচ্ছে 13:14:10, মানে সিম্পলিফাই করার পর তুমি আরও কাটাকুটি করবে, যদি আরও কাটাকুটি হয় অবশ্যই হবে। তুমি সেটাকে কাটাকুটি করার পর যেটা পাবে সেটা হচ্ছে কত না, এই যে 13:14:10। এবার কথা হচ্ছে এই যে ইনভেস্টমেন্টের রেশিও যা হবে প্রফিটের রেশিও তাই হবে, অর্থাৎ 7,030 টাকা যেটা নিট প্রফিট, সেই নিট প্রফিটটাই এ বি এবং সি এর মধ্যে 13:14:10 রেশিওয়ে ভাগ হবে। তো এই প্রফিটের মধ্যে থেকে তাহলে বি কত টাকা পাবে জিজ্ঞেস করেছে। তো প্রফিটটা যদি 13:14:10 রেশিওয়ে ডিভাইড হয় এবং নিট প্রফিটটা যদি 7,030 হয়, তাহলে বি পাবে 7,030 ইন্টু বি এর রেশিওর ভাগ যেটা 14, আর 13 আর 10 23, 23 এবং 14 37। তুমি কাটাকুটি করবে, কাটাকুটি করে অ্যান্সার পাবে 2660। বোঝা গেল? একদম সিম্পল। এটা তো রেশিও প্রপোর্শনের কনসেপ্ট, আমি এখন বোঝাবো না কারণ এটা আমি অলরেডি বুঝিয়ে দিয়েছি। তো এই ছিল আমাদের দু ধরনের অঙ্ক, কিভাবে আমরা করব। এর পরের প্রশ্নে আমরা একটু চলে যাই, যে প্রশ্নটা খুবই ভালো প্রশ্ন, খুবই সুন্দর প্রশ্ন, যে প্রশ্নটা একটু বড়, মোটামুটি সহজ প্রশ্নই আসে বিসিএসে কিংবা অন্যান্য পরীক্ষায়। আমি তোমাদের একটু কমপ্লিকেটেড করাচ্ছি যাতে সব ধরনের প্রশ্ন তোমরা জানতে পারো, সব ধরনের প্রশ্ন তোমরা শিখতে পারো। এবিসি একটা পার্টনারশিপে ঢুকছে 7:2:4/3:6/5 রেশিওয়ে। 4 মাস পর এ তার শেয়ারটাকে বাড়িয়েছে 50%। যদি বছরের শেষে, মানে 1 বছরের শেষে, এন্ড অফ দ্য 1 ইয়ার, যদি দেখা যায় টোটাল প্রফিটটা 21,600 টাকা হয়, তাহলে প্রফিট থেকে বি কত টাকা পাবে। তো আমরা একটু দেখে নিই যে ইনিশিয়ালি এ বি সি এর পার্টনারশিপের রেশিওটা বা ইনভেস্টমেন্টের রেশিওটা কত ছিল? 7:2:4/3:6/5।
এই যে রেশিওটা, এই রেশিওটা সিম্পলিফাইড ফর্মে সাজানো নেই, এটা ফ্র্যাকশন ফর্মে সাজানো আছে। আমাদের এটাকে সিম্পলিফাইড ফর্মে সাজাতে হবে। আমাদের এটাকে সিম্পলিফাইড ফর্মে সাজানোর জন্য বা আমাদের এটাকে ইন্টিজারে রূপান্তর করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এদের যে ডিনোমিনেটর বা এদের যে হরগুলি আছে প্রতিটা রেশিওর, এই প্রতিটা রেশিওর হরগুলির লসাগু দিয়ে বা এলসিএম দিয়ে প্রতিটা রেশিওকে প্রোডাক্ট করতে হবে বা মাল্টিপ্লাই করতে হবে। তো 2, 3, 5-এর এলসিএম আমরা কত জানি? 30। 2, 3, 5-এর এলসিএম 30। তো আমি করছি কি, আমি সিম্পলিফাই করার জন্য 30 দিয়ে প্রতিটা রেশিওকে মাল্টিপ্লাই করছি। এটাও রেশিও প্রপোর্শন চ্যাপ্টারের কনসেপ্ট, আমি আগে শিখিয়েছি তাই এখন আর শেখাচ্ছি না। তাহলে আমরা কাটাকুটি করছি, 2, 15, 30, 3, 10, 30, আবার 5, 6, 30। তো কাটাকুটি করে আমরা দেখছি রেশিওটা বেরোচ্ছে 7, 15, 105, 4, 10, 40 এবং 6, 6, 36। আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে 105x, মানে তাদের ইনভেস্টমেন্ট। আমি ধরে নিচ্ছি এ করেছিল 105x টাকা, বি করেছিল 40x টাকা, সি করেছিল 36x টাকা। কেন ধরলাম একটু পরেই বুঝতে পারবে, না ধরলেও হতো, তবুও কেন ধরলাম একটু পরে বুঝতে পারবে, তোমাদের বোঝানোর সুবিধার জন্য ধরলাম, না ধরলেও কিন্তু হতো। আমি এটা ধরে দিচ্ছি। এটা ধরেছি এই কারণেই যে আমরা ইনভেস্টমেন্টের রেশিও বার করেছি। আমাদের নেক্সট কাজ কি? আমাদের নেক্সট কাজ হচ্ছে যে দেখা যে আলটিমেট যে প্রফিটের রেশিওটা সেটা কি, আলটিমেট যে প্রফিটের রেশিওটা সেটা কি। এখানে তো টাইম পিরিয়ড সেম না। কেন সেম না বলছি? কারণ 4 মাস পর এ কিন্তু তার শেয়ারটা 50% বাড়িয়েছে। এমন নয় যে 7/2 4/3 6/5 করেই সারা বছর চলে গেছে। যদি সেটা হতো তাহলে ইনিশিয়ালি যেটা বেরিয়েছে সেটাই ফাইনালি হতো, ইনিশিয়ালি যে ইনভেস্টমেন্ট রেশিও ছিল সেটাই ফাইনালি প্রফিট রেশিও হতো। কিন্তু না, সেটা হবে না। তার কারণ হচ্ছে এখানটা একটা গন্ডগোল হয়েছে। 4 মাস পর এ কিন্তু তার শেয়ার 50% বাড়িয়েছে। তাহলে এ যদি কিছু টাকা আরো বেশি ইনভেস্ট করে কিছু সময় পর, তার মানেই তো মাঝখানে একটু গন্ডগোল হয়ে গেল। তো সেই গন্ডগোলটা কি, আমরা সেই গন্ডগোলটাকে সমাধান করার চেষ্টা করি বা সেটাকে খোঁজার চেষ্টা করি। ফাইনালি যে প্রফিটের রেশিওটা হবে বা একদম এক বছরের শেষে প্রফিটের যে রেশিওটা হবে সেটাই হবে বছর শেষে ইনভেস্টমেন্টের রেশিও। তা সেটা কত হবে? দেখো ভালো করে বোঝো একটা সিম্পল জিনিস, এ টাকা একমাত্র বাড়িয়েছে। এ টাকা বাড়িয়েছে কমাস পর? 4 মাস পর। বছরে কমাস? 12 মাস। তাহলে 105x যে টাকাটা দিয়ে এ ব্যবসা শুরু করেছিল সেই 105x টাকাটা কিন্তু, সেই 105x টাকাটা কিন্তু 4 মাস খেটেছে। কিন্তু তারপর 105x তো খেটেছে এবং এর 50% মূলধন আবার এ যেহেতু যোগ করেছে সেই টাকাটা কেটেছে 8 মাস। তাহলে 12 মাস পর এবিসি এর ফাইনাল ইনভেস্টমেন্ট রেশিও বা প্রফিট রেশিও যেটা হবে সেটা কি না, এর 105x টাকা খাটছে 4 মাস, প্লাস প্লাস কেন করলাম, কারণ এর 8 মাস খেটেছে 105-এর, এর 8 মাস কি খেটেছে 105 যে টাকাটা তার 50% বেশি। তো 105x এর 50% বেশি মানে কত টাকা? 105x গুণ 150/100, এটা করলে পেয়ে যাব 105x এর 50% বেশি মানে কত টাকা। দেখো এই চারটা কিন্তু 105x খেটেছে 4 মাস, আর এই 8 মাস খেটেছে 105-এর 50% বেশি টাকা। অর্থাৎ 100 টাকা খেটেছে ধরো 4 মাস আর 105 টাকা খেটেছে 8 মাস, সিম্পল ভাষায় বলতে গেলে। তাই এই করে 12 মাস কমপ্লিট হয়ে গেল এর। আর বি যে টাকাটা দিয়েছিল প্রথমে সেই টাকাটাই সে বজায় রেখেছে সারা মাস ধরে, সে টাকা কমায়নি, টাকা বাড়ায়নি। তো বি 40x দিয়ে গল্প শুরু করেছিল, তো 12 মাসে তার 40x টাকাই খেটেছে 12 মাস। আবার সি 36x দিয়ে গল্প শুরু করেছিল, গল্পের শেষেও তার সেই 36x টাকাটা খেটেছে 12 মাস। এই করে আমরা ক্যালকুলেট করব, ক্যালকুলেশনটা আমি আর করছি না। ক্যালকুলেট করে দেখবে তুমি এটা পাচ্ছ 1680x ইস টু, তুমি এখানে পাবে 40x ইন্টু 12 যেটা ছিল, ইস টু 36x ইন্টু 12। দেখো এক্স 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 কেটে গেল, সুতরাং এক্স না ধরলেও হতো, আমি যেটা বলছিলাম। এবার কাটাকুটি করবে, কাটাকুটি করে তুমি আলটিমেট সিম্পলিফাই করে রেশিওটা পাবে 35:10:9, অর্থাৎ এ বি সি এর যে ফাইনাল ইনভেস্টমেন্ট বা প্রফিটের রেশিও সেটা হচ্ছে 35:10:9। এবার যেটা বলেছে টোটাল প্রফিট হয়েছে 21,600 টাকা, প্রশ্নে বলে দিয়েছে। দেখো এক বছরের শেষে টোটাল প্রফিট 21,600 টাকা। তাহলে বি এর শেয়ার কত? আমরা তো রেশিও পেয়ে গেছি, তাহলে বি এর শেয়ার হবে 10/35 + 10 + 9, অর্থাৎ 45 + 9 54
ইন্টু টোটাল প্রফিট যেটা অর্থাৎ 21,600 আমরা ক্যালকুলেট করছি করে আলটিমেট পাবো 4,000 টাকা। 4,000 টাকা। তাহলে বি এর প্রফিটের শেয়ার কত, সেটা হচ্ছে 4,000 টাকা। এত দূর বুঝতে আমাদের কোনো সমস্যা হলো না। এবার আমরা 4-এর প্রশ্নটা করব, বা 4 নম্বর প্রশ্ন আমরা করব। 4 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে এবিসি 50,000 টাকা দিয়ে একটা বিজনেস শুরু করছে। এবিসি সাবস্ক্রাইব ₹50,000 ফর আ বিজনেস। এ সাবস্ক্রাইবস ₹4,000 মোর দ্যান বি। এ আবার বি এর থেকে 4,000 টাকা বেশি দিয়েছে, আবার বি সি এর থেকে 5,000 টাকা বেশি দিয়েছে। আবার বলছে টোটাল প্রফিট 35,000 টাকা হয়েছে। তাহলে এ কত টাকা পাবে? খুব ভালো প্রশ্ন। আমি ধরে নিচ্ছি যে যে সব থেকে কম দিয়েছে সেটা হচ্ছে সি, এক্স টাকা দিয়েছে। সি কত টাকা দিয়ে ব্যবসা শুরু করেছে? ধরে নিচ্ছি এক্স টাকা দিয়ে সি ব্যবসা শুরু করেছে। তাহলে বি তার থেকে 5,000 টাকা দিয়ে বেশি দিয়ে ব্যবসা শুরু করেছে, বলাই আছে প্রশ্নে। তাহলে বি কত টাকা দিয়ে শুরু করেছে? 5,000 প্লাস এক্স। আবার প্রশ্নে বলা আছে এ বি এর থেকে 4,000 টাকা বেশি দিয়ে ব্যবসা শুরু করেছে। তাহলে এ কত টাকা দিয়ে ব্যবসা শুরু করেছে? না বি যত তার থেকে 4,000 বেশি, অর্থাৎ 9,000 প্লাস এক্স, অর্থাৎ 5,000 প্লাস এক্স প্লাস 4,000, তার মানেই হচ্ছে 9,000 প্লাস এক্স টাকা দিয়ে ব্যবসা শুরু করেছে। এবার এটাও বলেছে এ আর বি আর সি টোটাল 50,000 টাকা দিয়ে ব্যবসাটা শুরু করেছে। তাহলে আমরা যদি এ প্লাস বি প্লাস সি করি, এই যে এক্স ধরে যেগুলো করেছে আমরা পাবো এটা হচ্ছে 3x প্লাস 14,000। আর 3x প্লাস 14,000 মানেই প্রশ্নানুযায়ী আমাদের 50,000 টাকা। এখান থেকে এক্স এর ভ্যালু বার করব, এক্স এর ভ্যালু বেরিয়ে যাবে 12,000 টাকা। তো এক্স এর ভ্যালু 12,000 টাকা বেরিয়ে গেল, অর্থাৎ দেখলাম সি 12,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করছে, বি 12 5 17,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করছে, এ 12 9 21,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করছে। তাহলে প্রফিটের রেশিও তাহলে কি হবে? ইনভেস্টমেন্টের রেশিও যা, প্রফিটের রেশিও তাই, কারণ এখানে টাইম পিরিয়ড সেম আছে, কেউ মাঝখান থেকে টাকা ঢোকায়ও নেই, কেউ মাঝখান থেকে টাকা তুলেও নেয়নি। তাহলে এ ইস টু বি ইস টু সি করে আমরা প্রফিটের রেশিও বার করব। এর কত? এর হচ্ছে আমি বললাম 21,000, ইনভেস্টমেন্টের রেশিও প্রফিটের রেশিও হবে। বি এর হচ্ছে 17,000, আর সি এর হচ্ছে 12,000। এই করে ক্যালকুলেট করব, করে পাবো 21:17:12। এবার বলেছে প্রশ্নে টোটাল প্রফিট যেটা বিজনেস শেষে হয়েছে 35,000 টাকা, আর এই 35,000 টাকা থেকে এ কত টাকা পাবে? তাহলে 35,000 টাকা থেকে এ কত টাকা পাবে? 35,000 গুণ 21 বাই 21 প্লাস 12, 21 10 হচ্ছে 31, 2 33, 33 প্লাস 17, তার মানে তুমি পাবে 50। ক্যালকুলেট করব, ক্যালকুলেট করে 0 0 কেটে যাবে, কেটে হবে আমাদের আলটিমেটলি 14700 টাকা। অর্থাৎ অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, যে এ কত টাকা পাচ্ছে? না এ 14,700 টাকা রিসিভ করছে। এর পরের প্রশ্নে আমরা চলে যাব। তিনজন পার্টনার shared the profit in the business in the ratio 5:7:8। তিনজন পার্টনার একটা বিজনেসে যা প্রফিট হয়েছে সেটাকে শেয়ার করেছেন নিজেদের মধ্যে 5:7:8 রেশিও। ওকে, নো প্রবলেম। দে হ্যাড পার্টনার ফর 14 months, 8 months and 7 months রেসপেক্টিভলি। অর্থাৎ প্রথমজন যে তার ব্যবসাটা চলেছে 14 মাস বা সে টাকা খাটিয়েছে 14 মাস, দ্বিতীয়জন যে সে ব্যবসাটা চালিয়েছে 8 মাস বা সে টাকা খাটিয়েছে 8 মাস, এবং তৃতীয়জন যে সে টাকা খাটিয়েছে 7 মাস যথাক্রমে। তাহলে তাদের ইনভেস্টমেন্টের রেশিওটা কি এটাই জানতে চেয়েছে। খুব ভালো প্রশ্ন, এটা একটু টাফ প্রশ্ন, সাধারণত সচরাচর এই ধরনের প্রশ্ন আসতে দেখা যায় না, তবু আমি এটা তোমাদের সহজভাবে বসানোর জন্য একটা সহজ ওয়েতে করছি। এর অনেক ওয়ে আছে, আমি তোমরা যাতে বুঝতে পারো, সব ধরনের স্টুডেন্ট যাতে বুঝতে পারো, সেই জন্য সহজ ওয়েতে করছি। তো প্রফিটের রেশিও প্রশ্নে বলা আছে 5:7:8। এই বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই। এই বিষয়ে কারো কোনো সন্দেহ আছে? না, একদমই নেই। এবার কথা হচ্ছে, আমি ধরে নিচ্ছি, বারবার বোঝো, আমি ধরে নিচ্ছি এ বা প্রথম ব্যক্তি যখন ব্যবসা শুরু করেছিল এক্স টাকা নিয়ে শুরু করেছিল, তাহলে এক্স টাকা তার ক মাস খেটেছে? 14 মাস। তাহলে হবে 14x। প্রফিটের রেশিও যখন বার করবো আমাদের ভাষায়, দ্বিতীয় ব্যক্তি ওয়াই টাকা নিয়ে ব্যবসা শুরু করেছিল, তার 8 মাস খেটেছে অর্থাৎ 8y। তৃতীয়
জেড টাকা নিয়ে ব্যবসা শুরু করেছিল তার 7 মাস কেটেছে, অর্থাৎ 7Z। এটা হচ্ছে আমাদের ভাষায়, কারণ আমরা কি ধরেছি, আমরা ধরেছি প্রথম ব্যক্তি এক্স টাকা নিয়ে ব্যবসা শুরু করে 14 মাস সে ব্যবসা করে, দ্বিতীয় ব্যক্তি ওয়াই টাকা নিয়ে ব্যবসা করে এবং 8 মাস সে ব্যবসা করে, এবং তৃতীয় ব্যক্তি জেড টাকা নিয়ে ব্যবসা করে এবং সে 7 মাস ব্যবসা করে। তাহলে আমাদের যেটা বলেছি ইনভেস্টমেন্টের রেশিও এক্স ইস টু ওয়াই ইস টু জেড মানে কত হয় সেটা বার করলেই আমরা উত্তর পেয়ে যাব, কারণ আমরা এক্স ইস টু ওয়াই ইস টু জেড মানেই ইনভেস্টমেন্টের রেশিওটাকে ধরেছি, বা আমরা ধরেছি এ এক্স টাকা ইনভেস্ট করছে, বি ওয়াই টাকা ইনভেস্ট করছে এবং সি জেড টাকা ইনভেস্ট করছে। এবার এখান থেকে একটা মজার জিনিস, সেটা হচ্ছে এই দুটো রেশিও তো সেম, এই সম্পর্কে আমাদের কোনো সন্দেহ নেই যে 5:7:8 এবং 14x:8y:7z এই দুটো রেশিও সমান। তাহলে আমি এখান থেকে এই দুটো রেশিওর কম্পারিজন থেকে বলতে পারি যে 14x/8y এটা মানে হচ্ছে 5/7, অবশ্যই বলতে পারি। এরও দুটো টার্ম নিয়েছি, এরও দুটো টার্ম নিয়েছি। এখান থেকে আমি এটা কেন করলাম, আমি এটা করলাম ওয়াই এর ভ্যালু এক্স এর অনুযায়ী বার করার জন্য। তা ওয়াই এর ভ্যালু এক্স এর অনুযায়ী কত হবে আমরা একটু দেখে নিই। এটা তো প্রথমে হয়ে যাবে 7/5 এবং এটা হয়ে যাবে 7/5 যদি হয় তাহলে আমাদের এটা হবে, এটা উল্টে গেল 8y, তাহলে আমাদের y নিচে আসবে 14x, এটা উপরে যাবে। এবার আমরা কাটাকুটি করার চেষ্টা করব, দেখব কাটাকুটি করে কি হচ্ছে। এখানে আর কাটাকুটি যাচ্ছে না, তাহলে একদম আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ক্যালকুলেশনটা করব। 2 4 8, 2 7 14, এই একটা হলো কাটাকুটি। তাহলে 49/20x বাই 20x, তাহলে y এর ভ্যালু বেরোচ্ছে 49/20x। কেন বার করলাম একটু পরেই বুঝতে পারবে। আচ্ছা, এবার আমি যেটা করলাম y এর ভ্যালু x এর দিয়ে বা x কন্টেন্ট করে কত হয় সেটা আমরা বার করলাম প্রথম দুটো রেশিও নিয়ে। এবার আমরা করব কি, আমরা প্রথম রেশিও এবং থার্ড রেশিও নেব। তাহলে আমি বলতে পারবো 14x/7z এটা মানেই হচ্ছে 5/8, এটা আমাদের কোনো সন্দেহ নেই, আমাদের প্রথমেই কেটে যাচ্ছে। আমার এখানে ওই প্রথমে যদি কেটে দিতাম সুবিধা হতো ক্যালকুলেশন করতে, যাই হোক প্রথমেই কেটে যাচ্ছে। এবার আমি করব জেড এর ভ্যালু এক্স দিয়ে কত হয় সেটা আমরা বার করার চেষ্টা করি। তো প্রথমে আমি এটাকে উল্টে দিই, z/2x মানে আমার কত হচ্ছে 8/5, তাহলে জেড এর ভ্যালু হয়ে যাচ্ছে 16/5x। এবার দেখো ভালো করে বোঝো, ইনভেস্টমেন্টের রেশিও কি হবে না, আমরা ধরেছি x:y:z, এটাই ধরেছি। x এর ভ্যালু x ই থাক, y এর ভ্যালু x দিয়ে কত পেয়েছি 49/20x, এইখান থেকে পাচ্ছি। z এর ভ্যালু x দিয়ে কত পেয়েছি না 16/5x, x x x কাটাকুটি করে দিচ্ছি, তাহলে 1:49/20:16/5। এটা সিম্পলিফাইড ফর্মে নেই, সিম্পলিফাইড ফর্মে সাজানোর জন্য ডিনোমিনেটর গুলো বা হরগুলো লসাগু বা এলসিএম দিয়ে আমাদের প্রোডাক্ট করতে হবে। তাহলে 20:49, কারণ এদের 5 আর 20 এলসিএম হবে 20, তাহলে আমাদের ক্যালকুলেট করে হবে 20:49:64। দ্যাট মিনস এটাই হবে আমাদের ইনভেস্টমেন্টের রেশিও, বা যেটা উত্তর চেয়েছে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এর পরের প্রশ্নে আমরা চলে যাই, 6 নম্বর প্রশ্ন। এ একটা বিজনেস শুরু করেছে 3500 টাকা দিয়ে। আফটার 5 মান্থস বি জয়েন্স উইথ এ অ্যাজ হিজ পার্টনার, এবং 5 মাস পর বি ওই ব্যবসায় জয়েন করেছে এ এর পার্টনার হয়ে। আফটার আ ইয়ার, 1 বছর পর, দ্য প্রফিট ইজ ডিভাইডেড ইন দ্য রেশিও 2:3, এবং 1 বছর পর যে প্রফিটটা সেই প্রফিটটা ডিভাইড হয়েছে 2:3 রেশিওয়ে। তাহলে বি এর কত টাকা কন্ট্রিবিউশন ছিল ক্যাপিটালে, বলেনি যে প্রফিট থেকে সে কত টাকা পেয়েছে, বলছে তার ক্যাপিটালে কত টাকা কন্ট্রিবিউশন ছিল। ভালো করে বোঝো, এই প্রশ্ন পড়বে না বলে অঙ্কটা ভুল করে দিয়ে হয়তো চলে আসবে, কিন্তু না, বলেনি যে বি প্রফিট থেকে কত টাকা পাচ্ছে বা বি এর প্রফিটের শেয়ার কত। যেটা জানতে চেয়েছে খুব স্পষ্ট জিনিস, বি কত টাকা ইনভেস্ট করে ব্যবসাটা শুরু করেছিল সেটা জানতে চেয়েছে। আমি ধরে নিচ্ছি বি এক্স টাকা ইনভেস্ট করে ব্যবসাটা শুরু করেছিল, এটা আমি ধরে নিলাম যে বি এর ইনভেস্টমেন্ট ছিল এক্স টাকা বা বি এর ক্যাপিটালে কন্ট্রিবিউশন ছিল এক্স টাকা। আমাদের যেটা প্রশ্নে বলে দিয়েছে এ আর বি এর প্রফিটের রেশিও কত 2:3, এটা তো বলেই দিয়েছে, এটা আমাদের সন্দেহ নেই।
এবার কথা হচ্ছে, ভালো করে বোঝো, এবং এটাও বলে দিয়েছে যে এ 3500 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে, তাহলে বি এর এক্স টাকা ইনভেস্টমেন্ট, এবং এটাও বলেছে এ এর 3500 টাকা ইনভেস্টমেন্ট। ওকে, আর বলেছে তাদের প্রফিটের রেশিও। তাহলে তুমি আগে এই জিনিসটা দেখো যে এ যদি 3500 টাকা ইনভেস্ট করে ক মাসের জন্য, না 12 মাসের জন্য, কারণ আফটার আ ইয়ার 12 মাসের জন্য, আর বি তো 5 মাস পর জয়েন করেছে, বি যদি এক্স টাকা ইনভেস্ট করে 7 মাসের জন্য, তাহলে তাদের ফাইনাল ইনভেস্টমেন্ট বা তাদের প্রফিটের রেশিও আমাদের ভাষায় কি হয়? আমাদের ভাষায় খুব সিম্পল হয়, সেটা হচ্ছে এ 3500 টাকা খাটিয়েছে ক মাসের জন্য, না 12 মাসের জন্য খাটিয়েছে, এই জন্য 3500 গুণ 12, যেহেতু টাইম পিরিয়ডটা সেম নয় এ আর বি এর, আর বি এক্স টাকা খাটিয়েছে 7 মাসের জন্য, কারণ 5 মাস পর যোগদান করেছে, এই জন্য x:7। এই করে আমরা দেখলাম আলটিমেট রেশিওটা কাটাকুটি হ্যাঁ যাবে কি, হ্যাঁ 7 দিয়ে যাবে, তাহলে আলটিমেট দেখলাম 6000:x, এটা হচ্ছে। এবার ভালো করে বোঝো, এই যে আমরা দেখলাম যে তাদের ইনভেস্টমেন্টের রেশিও বা তাদের প্রফিটের রেশিও হচ্ছে 6000 × x, আবার প্রশ্নে বলে দিয়েছে যে তাদের প্রফিটের রেশিও 2:3, তাহলে আমি বলতে পারি 6000 × x মানে 2:3। এবার এখান থেকে আমি বলতে পারি 6000/x মানে 2/3। এবার এখান থেকে আমরা কাটাকুটি করতে পারি, তাহলে x এর ভ্যালু পাবো 9000। তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে বি এর কন্ট্রিবিউশন ক্যাপিটালে ছিল 9000 টাকা, বা বি 9000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছিল। আমি এটা কিভাবে করলাম? আমি দেখলাম প্রশ্নে কি দিয়েছে, প্রশ্নে বলেনি যে বি প্রফিট থেকে কত টাকা পেয়েছে, প্রশ্নে বলেছে বি কত টাকা দিয়ে ব্যবসা শুরু করেছে, বা অপরপক্ষে বি এর ক্যাপিটালে কন্ট্রিবিউশন কত ছিল। আমি ধরে নিলাম বি এক্স টাকা দিয়ে ব্যবসা শুরু করেছে, এ 3500 টাকা দিয়ে যে ব্যবসা শুরু করেছে এটা প্রশ্নে বলা আছে, অর্থাৎ বি এর ইনভেস্টমেন্ট এক্স টাকা আমাদের মতানুযায়ী, এবং এ এর ইনভেস্টমেন্ট হচ্ছে 3500 টাকা প্রশ্নের মতানুযায়ী বা প্রশ্নানুযায়ী। এবং প্রশ্নে আরও একটি জিনিস বলা, তাদের যে প্রফিটের রেশিও সেটা হচ্ছে বছর শেষে 2:3। আমরা যে এক্স ধরেছি বি এর ইনভেস্টমেন্টটা, সেটা অনুযায়ী আমরা দেখি আমাদের প্রফিট রেশিও বা তাদের ফাইনাল ইনভেস্টমেন্ট রেশিও কত টাকা হচ্ছে বা কি হচ্ছে। আমরা দেখলাম এর 3500 টাকা খেটেছে 12 মাস, এবং বি যেহেতু 5 মাস পর জয়েন করেছে, তাহলে বি এর 12 মাসের মধ্যে টাকাটা খেটেছে মাত্র 7 মাস, কারণ অলরেডি 5 মাস পর সে ব্যবসায় জয়েন করেছে। এই করে আমরা দেখলাম আমাদের রেশিও বেরোলো 6000:x। 6000:x মানেই 2:3, কারণ এটা প্রশ্নে দেওয়া আছে, এবং এখান থেকে আমরা এক্স এর ভ্যালু বার করলাম, এবং তারপর এক্স এর ভ্যালু যেটা বেরোবে সেটাই হবে আলটিমেট বি এর ক্যাপিটালে কন্ট্রিবিউশন কত টাকা ছিল তার ভ্যালু। এর পরের প্রশ্নে আমরা চলে যাই। এর আগের প্রশ্নগুলো আমরা যেভাবে করেছি এই প্রশ্ন ঠিক একইভাবেই করতে হবে, দেখি এটা কেমন প্রশ্ন। A and B entered into partnership with capitals in the ratio 4:5. A আর B ক্যাপিটাল কত রেশিও, তারা ইনিশিয়ালি কত টাকায় ব্যবসা শুরু করেছে, বা কোন রেশিও ব্যবসা শুরু করেছে, কত টাকায় নয়, কোন রেশিও ব্যবসা শুরু করেছে, 4:5। 3 মাস পর এ তার যে টাকা ছিল বা তার যে ক্যাপিটাল ছিল তার 1/4 বা 1/4 তুলে নেয়, এবং বি তার যে টাকা ছিল বা সে যত টাকা দিয়ে ব্যবসা শুরু করেছিল তার যে ক্যাপিটাল ছিল ইনিশিয়াল ক্যাপিটাল, তার 1/5 পার্ট তুলে নেয়, এবং 10 মাস শেষে তাদের লাভ দাঁড়ায় 760 টাকা, বা তাদের গেন দাঁড়ায় বা তাদের প্রফিট দাঁড়ায় 760 টাকা। তাহলে সেই প্রফিট থেকে এ কত টাকা পাবে, বা এ বছর শেষে নয় 10 মাস শেষে বা বিজনেসের টাইম পিরিয়ডের শেষে কত টাকা পাবে, সেটাই আমাদের জানতে চেয়েছে। তো আমাদের এখানে যেটা বলা আছে, তারা যে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট করেছিল, ইনিশিয়াল, আবারও বলি, ইনিশিয়ালি তাদের যে ইনভেস্টমেন্টের রেশিওটা ছিল সেটা হচ্ছে 4:5। আমি ধরে নিচ্ছি এ 40 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছিল, এবং বি 50 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছিল। তুমি 400 ধরতে পারো, 500 ধরতে পারো, 4000 ধরতে পারো, 5000 ধরতে পারো। আমি আমার সুবিধা মতো ধরলাম, কারণ আমি জানি 4:5, তাই আমি ধরলাম যে এ 40 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছে, বি 50 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছে। এবার যেটা আমি যখন ফাইনাল ইনভেস্টমেন্টের রেশিও বার করব, বা প্রফিটের রেশিও বা প্রফিটের শেয়ার কত হবে তার রেশিও বার করব, তখন কিন্তু গল্পটা আলাদা হয়ে যায়। তখন দেখতে হয় কে কত টাকা কমাস খাটিয়েছে। তো এ তার ক্যাপিটালের বা 40 টাকার 1/4 পার্ট, 40-এর 1/4 মানে কত, 10 টাকা, সে 10 টাকা তুলেছে ক মাস পর, 3 মাস পর প্রশ্নে বলা আছে। তার মানে এ যে 40 টাকাটা দিয়ে ব্যবসা শুরু করেছিল সেটা অলরেডি 3 মাস চলেছে, ব্যবসা শেষ হয়েছে 10 মাসে, তার মানে বাদ বাকি 7 মাস তার কত টাকা চলেছে, সে তো 40 টাকা থেকে তার
1/4 অর্থাৎ 10 টাকা তুলে নিয়েছে, তাহলে তার কাছে এখন ক্যাপিটাল পড়ে আছে 30 টাকা। তাহলে বাদ বাকি 7 মাস, 10 মাসের বাদ বাকি 7 মাস কেটেছে তার 30 টাকা। এবার বি এর ব্যাপারটা আমরা দেখার চেষ্টা করি। বি এর ক্ষেত্রে আমরা কি দেখছি? আমরা দেখছি বি প্রথমে 50 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছে, এবং 50 টাকা দিয়ে যে ব্যবসা শুরু করেছে এটা ক মাস চলেছে না 3 মাস পর বি তার ক্যাপিটালের 1/5 পার্ট তুলে নিচ্ছে, তাহলে তার 50 টাকা 3 মাস খেটেছে, এই জন্য 50 গুণ 3 যোগ বি 1/5 ক্যাপিটাল তুলে নিয়েছে, তার মানে 50 টাকার 1/5 অংশ মানে 10 টাকাটা সে তুলে নিয়েছে, তার মানে তার 40 টাকা খেটেছে ক মাস না 10 মাসের বাদ বাকি মাস। 10 মাসের 3 মাস খেটেছে 50 টাকা, তারপর সে 10 টাকা তুলে নিয়েছে, অর্থাৎ তার 40 টাকা খেটেছে বাদ বাকি 7 মাস। এখান থেকে আমরা রেশিও বার করব। রেশিও বার করলে আমরা গুণ করে দেখব 330 ইন্টু 430 হচ্ছে 33:43, এটাই হচ্ছে তাদের প্রফিটের শেয়ারের রেশিও। এবার টোটাল প্রফিট হয়েছে কত? টোটাল প্রফিট বলেই দিয়েছে আমাদের, হয়েছে প্রশ্নে 760 টাকা আফটার 10 মান্থ। এখান থেকে কি জিজ্ঞেস করেছে? এ এর শেয়ার কত? আমরা জানি এ এর প্রফিটের রেশিও এ আর বি এর 33:43, তাহলে এ এর শেয়ার হবে 33/33 প্লাস 43 অর্থাৎ 676 ইন্টু 760 অর্থাৎ 330 টাকা। বোঝা গেল? নেক্সট প্রশ্নে আমরা চলে যাই। একদমই সহজ অঙ্ক আগেরটা, এই জন্য আমি বেশিক্ষণ বোঝালাম না। নেক্সট প্রশ্নে আমরা চলে যাই, তাহলে আমাদের করতে সুবিধা হবে, এবং এটাই আমাদের আপাতত লাস্ট অঙ্ক। এই যে টাইপগুলো দেখালাম, এই টাইপের বাইরে আর অঙ্ক তোমাদের করার দরকার নেই পার্টনারশিপের। এই টাইপের বাইরে আর কোনো রকম প্রশ্ন পার্টনারশিপ থেকে আসবে না। আবারও বলছি, এই টাইপের বাইরে। এই আমি ওই জন্য বারবার বলি যে তোমরা অঙ্ক যেটা করো, একই অঙ্ক 10 বার করার আমি কোনো মানে খুঁজে পাই না, বরঞ্চ আমি যেটা তোমাদের বলি তোমরা বিভিন্ন টাইপের অঙ্ক করো। কারণ পরীক্ষায় কিন্তু টাইপগুলো যখন চেঞ্জ হয় তখন তোমরা পারো না। কেন পারো না? কারণ তুমি একই টাইপের 10টা অঙ্ক করে গেছো বা 100টা অঙ্ক করে গেছো, আর তুমি ভাবছো তুমি 100টা অঙ্ক আয়ত্ত করেছো। না, একটা টাইপের 100টা অঙ্ক করা মানে আলটিমেটলি একটা অঙ্ক আয়ত্ত করা। তুমি যদি 10টা টাইপের 10টা অঙ্ক করে যাও তার মানে তুমি 10টা অঙ্ক করেছো, আর তুমি যদি একটা টাইপের 100টা অঙ্ক করে যাও তার মানে তুমি একটা অঙ্ক করেছো। এই কথাটা মাথায় রাখতে হবে, এই কথাটা বুঝতে হবে। এই জন্য আমি বলছি যে এই যে কটা টাইপ করালাম, এই টাইপ কটা অনুযায়ী দেখবে তোমাদের বইয়ে অঙ্ক আছে, এবং সেই টাইপই করো, তাহলে তুমি পারবে। যাই হোক, এ আর বি একটা পার্টনারশিপ বিজনেস শুরু করেছে কিছু টাকা ইনভেস্ট করে। কোন রেশিও? 3:5। সি জয়েন করেছে তাদের সাথে 6 মাস পর, এবং কত টাকা দিয়ে না, উইথ অ্যান অ্যামাউন্ট ইকুয়াল টু দ্যাট অফ বি। বি যত টাকা দিয়ে ব্যবসা শুরু করেছিল তত টাকা দিয়েই সি 6 মাস পর তাদের সাথে জয়েন করেছে ব্যবসায়, বা 6 মাস পর। ইন হোয়াট প্রপোর্শন শুড দ্য প্রফিট অ্যাট দ্য এন্ড অফ 1 ইয়ার বি ডিস্ট্রিবিউটেড অ্যামং এ বি অ্যান্ড সি? এবং বলছে 1 বছর পর এ বি আর সি এর প্রফিটের রেশিও কি হবে। কোনো সমস্যা নেই, আমরা প্রথমে দেখে নিই কি বলা আছে। এ আর বি এর ইনভেস্টমেন্ট রেশিও বলা আছে 3:5। তাহলে আমি ধরে নিচ্ছি এ 30 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছে এবং বি 50 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছে। তাহলে তাদের প্রফিটের রেশিও হবে ফাইনাল ইনভেস্টমেন্টের রেশিও অনুযায়ী, কিন্তু প্রফিটের রেশিও যখন হবে এ বি আর সি তিনজন থাকবে, কারণ সিও কিন্তু 6 মাস পর এসছে। কত টাকা নিয়ে এসছে না, বি যত টাকা নিয়ে ব্যবসা শুরু করেছিল তত টাকা নিয়ে এসছে উইথ অ্যান অ্যামাউন্ট ইকুয়াল টু দ্যাট অফ বি। তাহলে এ এর 30 টাকা খেটেছে 12 মাস, 30 ইন্টু 12। বি এর 50 টাকা খেটেছে 12 মাস, কোনো সমস্যা নেই। কিন্তু সি কত টাকা নিয়ে এসছে? বি এর সমান টাকা নিয়ে এসছে। সি 50 টাকা নিয়ে এসছে, কিন্তু সি যেহেতু 6 মাস পর ব্যবসায় জয়েন করেছে, তাহলে সি এর টাকাটা খেটেছে বা সি এর 50 টাকা খেটেছে 6 মাস। এই করে আমরা রেশিও বার করব। রেশিও বার করে আমরা পাবো 6:10:5। এটা নিজেরা করবে বাড়িতে, অর্থাৎ অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই ছিল আলটিমেট আমাদের পার্টনারশিপের ম্যাথ। যতগুলো টাইপ দেখালাম এই কটা টাইপ ভালো করে করো। যত রকম কমপ্লিকেটেড প্রশ্ন আসতে পারে বা এসেছে মোটামুটি তোমাদের সবই করিয়ে দিলাম। এর বাইরে যদি আসে সেইটা তো করবেই, কিন্তু তার আগে এই কটা টাইপ তোমরা ভালোভাবে করো। এটা খুবই সহজ চ্যাপ্টার, সাধারণত এখান থেকে কমপ্লিকেটেড প্রশ্ন আসে না, কিন্তু যদিও আসে আমি কিন্তু করিয়ে দিচ্ছি। যেমন এখানে যে অঙ্কটা ছিল এটা কিন্তু খুব ভালো প্রশ্ন, 6-এর দাগের প্রশ্ন, যে ক্যাপিটালে বি এর কন্ট্রিবিউশন কত টাকা ছিল, এবং এই 5-এর দাগের প্রশ্ন। 5 আর 6টাকে খুব ভালো করে ফোকাস করবে। যদি বুঝতে না পারো বারবার তোমরা দেখো এবং ভালো করে প্র্যাকটিস করো। আফটার অল, থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই খুব ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো।